আজ ভিডিওর শুরুতে সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন বছরটা সবাই কিন্তু ভালোভাবে, সুস্থভাবে আর এনজয় করেই কাটিও। যাই হোক, আজ কিন্তু আমরা বেরিয়ে পড়েছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। কথাই আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। প্রায় 2 ঘন্টা রাস্তা অতিক্রম করে আমরা চলে এসেছি কিন্তু এইবারে জেটির উদ্দেশ্যে, মানে সাগর পার করে আমরা যাব গঙ্গাসাগরে। চলো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আমাদের গাড়ি থেকে নেবেই আমরা টোটো ধরে চলে এসেছিলাম এই কাউন্টারে। এখান থেকে টিকিট কেটে আমরা এবার যাচ্ছি আমাদের লঞ্চ ধরতে। এই যে অনেক লোকজন গিয়েছিল, ঠিক আছে, আমি আমার দিদিরা গিয়েছিলাম, কিন্তু সাগরে যাচ্ছে প্রচুর লোকজন, কারণ এই সময়েই তো সাগরে যাওয়ার সব থেকে বেশি মজা। সামনেই আসছে মকর সংক্রান্তি, আর মকর সংক্রান্তি মানেই গঙ্গাসাগরের উদ্দেশ্যে শয়ে শয়ে লোক পাড়ি দেবে। এই দেখো পুরো লঞ্চ ভর্তি মানুষজন, আর এখানে আমরা একটু সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করছিলাম। আর এই পাখিগুলোকে সবাই খেতে দিচ্ছিল, আমার জামাইবাবুও কিন্তু দিচ্ছিল। আর পাখিগুলো দেখো কি সুন্দর তাদের দানাগুলো জল থেকে তুলে তুলে খাচ্ছিল। অপরূপ এই দৃশ্য, দারুণ লাগছিল। মানে আমি তো জীবনে প্রথমবার দেখলাম। এই যে আমরা এবারে লঞ্চ থেকে নেমে পৌঁছে গেছি গঙ্গাসাগরের উদ্দেশ্যে। আর এখান থেকেও কিন্তু আমাদেরকে এই যে গাড়ি দেখতে পাচ্ছ, এই গাড়ি ধরে যেতে হবে। তাই আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি। গাড়ি নিয়ে এবারে আমরা যাব মন্দিরের দিকে। এখানেও অনেকটা রাস্তা, প্রায় 1.5 ঘন্টা রাস্তা, এখানেও টাইম লাগবে। এই জার্নিটাই কিন্তু সব থেকে বড় গঙ্গাসাগরে আসার। আর তারপরে সকাল থেকে তো সেইভাবে খাওয়া দাওয়া হয়নি, টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম তাড়াতাড়ি পৌঁছানোর জন্য। তাই এখানে দুপুরবেলা একটু আমরা নিরামিষ খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। তখন ওই 1টা এরকম বাজে। তারপর এই দেখো আমরা কিন্তু চলে এসেছি মন্দিরের একদম সামনে। বাচ্চাদের খুব খিদে পেয়েছিল বলে খাইয়ে দিয়েছিলাম, আর তার সাথে আমরাও অল্প স্বল্প খেয়ে নিয়ে মন্দিরের সামনেটা একটু ঘুরে এইবার আমরা চলে এসেছি এখানে জুতো জমা দিতে। জুতো জমা দিয়ে আমরা যাচ্ছি সাগর পাড়ে। অসাধারণ, মানে সেই কথা মুখে বলে বোঝানো যাবে না। এই যে সাগরে আমরা কিন্তু এবার স্নান করব। এই যে সামনে তোমরা এই তেরপোল দিয়ে ঘেরা ঘরগুলো দেখছো, এখানেই কিন্তু আমরা ড্রেস চেঞ্জ করে আর সাগরে স্নান করেছিলাম। স্নান টান করে আমরা কিন্তু সবাই রেডি হয়ে নিয়েছি, আর সামনেই একটা মাকে দর্শন করে আমরা যাব মন্দিরের দিকে। এই দেখো মাকে আমরা কিন্তু প্রণাম করে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা তো দেখেইছো আমরা সকালবেলা বেরিয়েছি, অনেকটা জার্নি করে আমরা চলে এসেছি এখন গঙ্গাসাগরে। তো সাগরে স্নান টান করে আমরা এই যে এখন মন্দিরের সামনেই একদম বসে আছি, কারণ বিকেল 4টের সময় মন্দির খুলবে। এখনও মন্দির খোলেনি, সবাই এখানে বসে আছে। তাই একটুখানি সবাই মিলে ফটো তুলছি, ভিডিও শ্যুট করছি। আর মন্দিরের সামনেটা তো খুবই সুন্দর লাগছে বসে থাকতে। পরন্ত বিকেলে সব কিছু মিলিয়ে অসাধারণ ব্যাপার। তোমরা দেখতে থাকো আমরা কি করি। টাটা। ওয়েট করতে করতে তো কাজ কিছু ছিল না, তাই ছেলের বাবলসটা নিয়েই ফোলাতে শুরু করে দিয়েছিলাম। আমার না এই বাবলস আনাতে খুব ভালো লাগে। তারপরে আমরা চলে এসেছি এখানে পুজোর ডালা কিনতে, কারণ মন্দির এবার খুলে গেছে। তাই আমরা সবাই পুজো দেব বলে পুরো রেডি। এই যে ডালা কিনে আমরা এবার যাব মন্দিরের সামনে। মন্দিরের সামনেই কিন্তু এই দোকানগুলো আছে, যেখান থেকে তোমরা সবাই পুজোর সব ডালা কিনে নিতে পারো। এই যে আমরা সবাই রওনা দিচ্ছি মন্দিরের দিকে। আর সামনে তো দেখতেই পাচ্ছ কত ডাবের দোকান, জলের দোকান, টুকটাক অনেক দোকানপাতিই ছিল। আর এই তো আমরা কিন্তু মন্দিরের পুরো সামনে, পুজো আমাদের দেওয়া হয়ে গেছে। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ ছিল না বলে তাই আর মন্দিরের ভিতরে কোনো ভিডিও করিনি। তারপর আশপাশটা ঘুরে আমরা এবার বাড়ির দিকে রওনা দেব। এই সাধুগুলোকে দর্শন করে আমরা চলে এলাম আমাদের লঞ্চ ঘাটে। সন্ধে হয়ে গিয়েছিল আর ঠান্ডাও প্রচুর ছিল। দেখতে পাচ্ছ লঞ্চ ঘাটের অবস্থাটা, যেন মনে হচ্ছে দুর্গাপুজোর প্যান্ডেলে লাইন দিয়েছি। এত ভিড়, এত ভিড়। এই ভিড়েই কিন্তু অনেক মানুষ হারিয়ে যায়, তাই খুব সাবধানে। যারা মকর সংক্রান্তিতে যাবে তারা তো খুবই সাবধানে, কারণ গঙ্গাসাগরে গিয়ে হারিয়ে যাওয়ার অনেক ঘটনা আছে।
দেখতে পাচ্ছ আমরা কিন্তু লঞ্চ থেকে নেমেও গেছি, আর কাতারে কাতারে লোক এখান দিয়ে যাচ্ছে। আমরা তাই ওয়েট করছিলাম সাইডে দাঁড়িয়ে যে সবটা খালি হলে তবেই বেরোবো। তারপর সাগর পাড়ে এই মেলাটাতে আমরা সামান্য ঘুরে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছিলাম, কারণ সবাই খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম, সারাদিন অনেক জার্নি হয়েছিল। আর বাচ্চারা তো সব গাড়িতেই ঘুমিয়ে পড়েছে, এই দেখো সবাই ঘুমাচ্ছে। যাই হোক, সুস্থভাবে আমরা পুজো দিয়ে বাড়ি চলে এসে বাড়িতে খাওয়া দাওয়া করে নিলাম। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে ফলো আর সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন ভিডিও দেখার জন্য। টাটা।